আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উত্তেজে থাকবে না, কেমন মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিচি শুধু দাঁড়ায়া থাকতে হবে। খামসিনা আলফা সানা, 50,000 বছর। আল্লাহ রে মাওলা রে, তোমার আরশের নিচে জায়গা করিয়ে দিও, তোমার ছায়া তোলা আমাদেরকে সবাই আশ্রয় দিও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরমাকে একটা আওয়াজ মারবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দিবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সমস্ত মানুষ বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ, বাবারে কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে কোনো উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায়। আমার মার যেহেতু ডায়রিয়া, দুধের অভাব নাই, আপনার মাকে যদি আপনি গ্লাসে গ্লাসে দুধ পান করান তাহলে মা জলদি সুস্থ হয়ে যাবে, কথা ঠিক না ভাই? কে দুধ কি খারাপ খাদ্য, পচা খাদ্য? তাহলে অসুবিধা কি? দুধ সবার জন্য ভালো খাদ্য না। কোন ব্যক্তির জন্য ভালো খাদ্য? যে দুধকে গ্রহণ করার মতো আগে থেকে পেটকে তৈরি করে রাখছে, যে দুধকে গ্রহণ করার মতো আগের থেকে পেট স্টমাককে ঠিক রাখে নাই, তার জন্য দুধ উপকারী খাদ্য না, মরণের খাদ্য। অনুনাজ্জিলু
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআন তো তার জন্য দামি খাদ্য, দামি নসিহত, যে কোরআনকে গ্রহণ করার জন্য আগে থেকে কলবকে তৈয়ার করে রাখছে। আর যে কোরআনকে গ্রহণ করার জন্য আগে থেকে কলবকে তৈয়ার করে নাই, তার জন্য কোরআন উপকারী হবে না, বরং ধ্বংস করে ফেলবে। রোগ আরো বাড়বে, দুধের মতো রোগ আরো বাড়বে। এর জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কাকে হেদায়েত দিবে? জোরে বলেন। মুত্তাকিন কি জিনিস? তাকওয়া কি জিনিস? কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন, যার কোরআন বোঝার ব্যাপারে খোদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্যায়ন করছেন। সে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, ভাই কাব, আমাকে বলেন তো তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? কে প্রশ্ন করছে? কে প্রশ্ন? ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাবকে, যার ব্যাপারে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, যিনি ফকি ছিলেন, এত বুঝা বুঝেন যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, এত সমঝদার যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। সেই ওমর জিজ্ঞাসা করছে আর একজনের কাছে, কাব রাদিয়াল্লাহু, উবাই ইবনে কাবের কাছে, যে ভাই বলেন তো তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? তিনি কি জবাব দিলেন? আমিরুল মুমিনিন, কাঁটাযুক্ত পথে হাঁটার কি কোনো সময় মাওকা হয়েছে? কাঁটাযুক্ত পথে হাঁটছেন কখনো? কলে কত জীবনে হাঁটছি। কলে কিভাবে হাঁটছেন? তাহলে আমি খুব সতর্ক হয়ে পাড়া দিছি যেন কাঁটা আমার গায়ে আঘাত না করে, আমার কাপড়ে না লাগে। বলে এইটার নামই তাকওয়া, এর নামই তাকওয়া। এর চেয়ে তাকওয়ার ব্যাখ্যা গোটা দুনিয়ায় কেউ ভালো দিতে পারবে না। সবচেয়ে ভালো তাকওয়ার ব্যাখ্যা হলো এইটা, যে এমনভাবে দুনিয়াতে চলা গুনার আসর যেন শরীরে না লাগে, গুনাহ যেন না হয়। বাস বাস বাস, দুনিয়ার মধ্যে এমনভাবে চলা যেন গুনাহ না হয়। তাকওয়া কাকে বলা হয়? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ। আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ। আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। বলেন তো কি? আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে বাঁচায় রাখার নাম। আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে ভাই? গুনাহ। কি ভাই? জোরে বলেন। চাই ছোট হোক, এইটাই আমাকে ক্ষতি করবে, এইটাই আমাকে ক্ষতি করবে, এইটাই আমাকে ক্ষতি করবে। তার মানে যে মুত্তাকি সে গুনাহ করে না, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আলা তামবি, আল্লাহ বলতেছে, শোন গোটা দুনিয়ার মানুষ, আমি এখন নসিহত করব, সতর্ক হয়ে আমার নসিহত শোন। কে বলছেন? যেরকম আগের জমানায় বাদশার কোনো হুকুম জারি করার সময় ঢ্যান্ডারে পিড়াইতো, এই সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও, ফরমান জারি হবে। ঠিক আল্লাহ পাক ফরমান জারি করতে, আল্লাহ এই গোটা দুনিয়া শোনো, সতর্ক হও, আমি নসিহত করব। এবার নসিহত শুরু হয়ে গেছে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া, ওলির, আমার অলিগণের, আমার অলি মানে বন্ধু। এখানে অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক, অলি মানে মাওলা, অলি মানে গোলাম। এখানে অলি অর্থ বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, নাই কোনো ভয়, ওয়া লা হুম ইয়াহজানুন, নাই কোনো চিন্তা।
কোথায় চিন্তা নেই, দুনিয়াতেও নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলির ফাঁসির কাজটাও ভয় নাই, কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই, কোনো ভয় ভীতি বলতে কিচ্ছু নাই। কিসের ভয়? আল্লাহ কি কয়? ওয়ালা তাখশাউন্নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করবেন, আমাকে ভয় কর। ওয়ালা তাখশাউন্নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করবি না। কাকে ভয় কর? কাকে? আরো বলেন, ওয়ালা তাখাফুহুম ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। কিসের ভয় করো ওসিকে, এসপিকে, ডিসিকে? কিসের ভয় করো তুই এমপিকে, মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারকে, আমেরিকা, রাশিয়াকে? কাউকে ভয় করিস না। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি, আমাকেই ভয় কর। ইন কুনতুম মুমিনিন, তোরা যদি মুমিন হয়ে থাকো। আর মুমিন, মুমিনের ভয় একমাত্র আল্লাহ। মুমিন কাকে ভয় করে? আর কাউকে কোনো ভয় নেই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাদের ভয় নাই? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলি কারা? যার মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান ও তাকওয়া। হ্যাঁ কি ভাই? যার মধ্যে থাকবে, রিকশাওয়ালার মধ্যে থাকলে সে, আসতে বলেন কেন, ঘটনা কি? ও আপনারা বুঝছেন, আমাদের মতো পিঠটি রইলে আল্লাহর ওলি হয় না। আরে মিয়া, বলতে এখানে সমস্যাই তো এখানে। আজকে যে দিল্লির মসজিদ অবস্থান করতেছে দিল্লির মধ্যে, এই মসজিদের প্রতিষ্ঠাতা বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান স্বপ্ন দেখছে একটা মসজিদ। সকালে উঠে বুঝলে গেছে, আর্কিটেক্টকে ডাকছে, ইঞ্জিনিয়ারকে ডাকছে, ভাই আমি একটা মসজিদ করব, তুমি মসজিদে ডিজাইন করে দাও। স্বপ্নে দেখছি। বলে নমুনা বলেন। বলে বুঝলে গেছে, মনে নেই, স্বপ্নের নমুনা মনে নেই। তাহলে আমি কিভাবে ডিজাইন করবো? না আমার কাজ না। আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, আধ্যাত্মিক লাইনের লোক। বাদশাহ শাহজাহান ওই জমানার সবচেয়ে দামি এবং নাম করা বুজুর্গকে ডাকছে। ভাই আমি তো মসজিদ দেখছি, আমাকে ডিজাইন বলো। তাহলে বাদশাহ নামদার, আমি তো বড় বুজুর্গ না, বরং আপনার বাবুসখানায় যে বাবুর্চি, সে আমার চেয়ে বড় বুজুর্গ। আপনি ডাকেন, ডাকা হয়েছে বাবুর্চিকে। বাবুর্চি বলছে আমি তো বড় বুজুর্গ না, বরং আপনার মেয়েতো যে পায়খানা সাফ করে তাকে ডাকেন, সে আমার চেয়ে বড় ওলি, আপনি তাকে ডাকেন। বাদশাহ শাহজাহান সেই মেতরকে ডাকছে। মেতরকে ডাকার পরে বলতেছে, বাদশাহ নামদার বুঝছি, আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোনো নমুনার মসজিদ না, আপনি একটু অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতে আছি। এরপর সেই মেতর কাগজে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান বলছে, আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যেই ডিজাইনের মসজিদ দেখছি, এই ডিজাইনের মসজিদ আমি দেখছি। আজকে যে দিল্লির জামে মসজিদ, এই মসজিদ কিন্তু এই মেতরের ডিজাইন অনুযায়ী। বলতে পারেন হুজুর এই পাইছেন কোথায় আপনি? গুলাম মুর্তজা চেপে রাখা ইতিহাস যে লিখছে, অথেন্টিক চেপে রাখা ইতিহাসের ইতিহাস গুলাম মুর্তজা ভারতের সর্ববড় একজন ঐতিহাসিক, তিনি লিখছে তার বইয়ের মধ্যে, যার মধ্যে কয়টা গুণ? এর মধ্যে ভুলে গেছেন কয়টা গুণ? ভাই নিচে বসে বাতাস করেন, এইটার মধ্যে না লাগে, বাতাস ঠিকই করবেন কিন্তু মাইকে না লাগে। কয়টা গুণ ভুলে গেছেন? কি কি বলেন তো? আলহামদুলিল্লাহ। ঈমানও তাকওয়ার কথা মনে আছে তো? কি জানি গুনাহ। এই ঈমান ও তাকওয়া যদি রিকশাওয়ালার মধ্যে থাকে, সে কি? দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। একজন নাইট গার্ড
দাদাজানকে বলতে আছে হুজুর সবক পরিবর্তন করব। বলে তাসির হয়েছে আগের সবকে। বলে হুজুর বলবো না, দেখবেন। বলে দেখালে তো ভালোই হয়, দেখালে তো ভালোই হয়। অমনি পাঁচ আনফাসের জিকির যখন শুরু করছে, যখন শ্বাসের ডাক মারছে, টান মারছে আর ছাড়ছে, দেখে সমস্ত পশমগুলো ঝাঁত ঝাঁত করে জিকির শুরু করিয়া দিছে। পশমগুলি ঝাঁত ঝাঁত করিয়া জিকির শুরু করিয়া দিছে। দাদাজান রহমাতুল্লাহ বললেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করছো? তাহলে হুজুর, আমি একজন নাইট গার্ড, আমি রাতে ডিউটি করি। হঠাৎ আমি চিন্তা করলাম সারা রাত সজাগ থাকতে হয়, কি করব, আমার কাজটা কি? আমি হঠাৎ চিন্তা করলাম আকাশের মধ্যে যতগুলি তারকা আছে, আমি এই তারকা পরিমাণ জিকির করব। হুজুর, আমি ইশারার নামাজের পরে আসিয়া বসিয়া আসমানের দিকে তাকায় শুধু আমার মাওলার জিকির করতে থাকি। জিকির করতে করতে মাওলা ফকর বলে এই নিয়ামত আমাকে দান করছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ফিল আখিরাহ। ঈমান ও তাকওয়া যদি রিকশাওয়ালার মধ্যে থাকে, সে আমার মাওলার ওলি। যদি মেতরের মধ্যে থাকে, সে আমার মাওলার ওলি। এ আমার গরিব বাবারা, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের কত মর্যাদা দান করছে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাউজে কাউসারের নিকটে সর্বপ্রথম মহাজের ওই গরিবরা আসবে যাদের চুল এলোমেলো ছিল, চুল আশ্রাইতো না, যাদের একটা কাপড় পরিধানে ছিল, কাপড় ছিল ময়লা, যাদের জন্য বড় লোকদের দরজা খোলা হইতো না, যাদের জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েদেরকে বিবাহ দিত না, এই গরিব মুহাজিররা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাউজের নিচে হাউজে কাউসারের নিকট হাজির হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল। কিয়ামতের ময়দানে গরিবদের মর্যাদা দেখিয়া বড় লোকটা আফসোস করবে, আরে আমি কেন বড় লোক হইলাম, কেন গরিব হইলাম না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বড় লোকদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও সুসংবাদ, কবরেও সুসংবাদ, কিয়ামতেও সুসংবাদ, মিজানেও সুসংবাদ, পুলসিরাতেও সুসংবাদ। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কবরে যাবে, যত দূর তাকাবে সমস্ত কবরটা ফাঁকা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি উঠবে। আহা, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াবে, মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আখারে মাওলারা তালাশ করবে, আরে কত সাধনা করছি মাওলা তোমার জন্য, তোমাকে পাবার জন্য। গরমের দিনে রোজা রাখছি, কলিজা শুকায় গেছে, জিভটা শুকায় গেছে, আসতে আসতে রোজার দিন। পানির মধ্যে ডুব দিছি, মুখের মধ্যে পানি ছিল, কিন্তু তোমার ভয় এক ফোঁটা পানি হলকুমের মধ্যে ঢুকাই নাই।
শীতের দিনে গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ওই ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া তোমাকে সেজদা দিতে আমি ভুল করি নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে তোয়াক্কা করি নাই। টুপি রাখার কারণে কত টিটকারি সহ্য করছি, কিন্তু টুপিও মাথার থেকে নামাই নাই। লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছি, আহারে সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাত গাঁ থেকে আমি নামাই নাই। আল্লাহ, আমার জীবনের মহাব্বত করি নাই, তোমাকে পাওয়ার জন্য আমার জীবনটাকে তোমার রাস্তায় বিলাই দিস। তুমি কই আমার মাওলাই, কই আমার মাওলাই, কই আল্লাহ। যখন আল্লাহ পাকের বান্দা মাদি মাওলাকে দেখার জন্য পাগলের মধ্যে ছুটাছুটি করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে বেঁধে প্রত্যেকের জায়গার থেকে দেখতে পারে, যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, আল্লাহ পাক ফেরেশতারে আমি বান্দা থেকে কত ঘুরাইছে, আর আমি ঘুরাইতে চাই না, নূরের পর্দা হটাইয়া দে। যখন ৭০,০০০ নূর, আল্লাহ তুমি কবুল করিও না। যখন ৭০,০০০ নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কে তোমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় ৪০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীর আর হুঁশ থাকবে না। আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কিছু দেখতেই চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। আমার মাওলা কি যে সুন্দর, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কি যে মজা। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, অপেক্ষায় থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। বাবারে, আমার মাওলাই পবিত্র, কাজী অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যারা আমার মাওলাকে দেখতে চাও, চক্ষুকে পবিত্র রাখো, গুনার থেকে চক্ষুকে হেফাজত করো, তাহলে আমার মাওলাকে তুমি দেখতে পারবে। আল্লাহ আমাদের সবার চোখকে হেফাজত করার তৌফিক দিয়া দেন। আল্লাহ নজরকে হেফাজত করার তৌফিক দিয়া দেন। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম করে দলেরা, বিরোধীরা বাবারা, এ বিপর্দা জেনাকারের দলেরা বাবারা, আমার ফের রাগ করিও না। তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুরে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া, আহা সুদ ঘুষ গ্রহণ করিয়া গুনার মধ্যে ডুব দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহ
আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানা পাও তার জমিনে এক হাত মাসিগার এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর বাইর হতে চাইবে না, রোদা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টি রুহুরা তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, আরে আগামীকাল রেজাল্ট বের হবে, বিল্ডিং করছি, একটা রাত তো থাকার সুযোগ করিয়া দাও। নবজাত শিশু, আমি মারা গেলে বাচ্চার মুখে খেয়ে খানা তুলিয়া দিবে। নতুন বিবাহ করছে, একটা রাত্রে একটা বার দেখার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল নিয়াত করছে, নামাজ কাজা করবো না, রোজা আর ছাড়বো না, বেপরদার চলবো না, সুদ ঘুষ খাইবো না, দাড়ি আর কাটবো না, আমি আর গুনার কাজের কাছেও যাবো না। ভাই আজরাইল আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়া খবিস, আমার মাওলা কি কালামে পাক কি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ে রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গা ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গা অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হইয়া যাইবে। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, প্যাকেট হইতেই হবে। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেয়। আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দাও। বাবার কোনো মোল্লা মৌলবীর কিসসা কাই না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার সন্তান তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, এ আমার ছেলে নিজের মুখে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে, এ আমার সন্তান তোদেরকে ভালো রাখার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা দিয়ে থাকিয়া রইছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া গোটা দুনিয়ার মানুষ জঙ্গলে চলিয়া যাইতো, কোনো মানুষ কাঁপন দাপনও করতে পারতো না। আমার ছাত্র বাবারা, তুমি তো টেনে পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে?
এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নেও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে চিরতরে দাফন করো নাই? আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়া কিছু না, এটা স্বপ্নের জিন্দগি, স্বপ্নের জিন্দগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আরে কি বলবো, আল্লাহ, তুমি আমাদের সবাইকে বুঝ দিয়া দাও। হেদায়েতের মাল আমাদের সবার গলার মধ্যে ভরাইয়া দাও। যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না। হেদায়েতের মালিক তুমি, হেদায়েত না দিয়ে বিদায় দিও না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, আহারে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, আহারে কেউ তো কবরের কিনারায় কিনারা ঘোরাফেরা শুরু করিয়া দিছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উত্তাজে থাকবে না, কেমন মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিচি শুধু দাঁড়ায়া থাকতে হবে। খমসিনা আলফা সানা, 50,000 বছর। আল্লাহ রে মাওলা রে, তোমার আরশের নিচে জায়গা করিয়ে দিও, তোমার ছায়া তোলা আমাদেরকে সবাই আশ্রয় দিও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরমাকে একটা আওয়াজ মারবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে।
ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দিবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্ত হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সমস্ত মানুষ বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জতুল জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মতে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ, তোমার কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে কোনো উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝ, ওরে মন, আমার স্ত্রী বাজার হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ, আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আল্লাহ, আমি নিয়ত করে রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দৌড় দিবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়ায় কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা। অমনি আমার মাওলা জিবরাইলকে ডাকে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ, তুমি এত মেহেরবান, তুমি এত দয়াবান, তোমার বান্দাকে মাফ করার জন্য তুমি শুধু বাহানা তালাশ করো। ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, আমিন, আমাদেরকেও ফালাইয়া দিও, আমিন, আমিন, মাহরুম করিও না, আমিন। এই মাসুকে
এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের অবস্থা কি হবে? যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসাশ শারাবু ওয়াসাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করবে। ওই পুষ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে ইয়াশবিল উযুহু চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুম ঝুম করে ফেলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের অ্যাক্সিডেন্ট আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ কেউ যদি বলতো তোমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য, বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন।